সাধু উদ্যোগ সেই সম্বন্ধে সংক্ষেপে একটু যদি বলেন। আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড সেন্টার এক বছরে 23,297 ইউনিট রক্ত সংগ্রহ করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এই জেলায় রক্তদান আন্দোলনে যুক্ত তাদের সবাইকে ডাকা হয়েছে ব্লাড ব্যাংক পরিষেবাটা যাতে আরও উন্নত হয়। ব্লাড ব্যাঙ্কে যা 365 রক্ত মজুত রাখা হয়। যারা অক্লান্ত পরিশ্রম করে গ্রাম থেকে গ্রামান্তে, শহর থেকে শহরান্তে যে অর্গানাইজাররা সাধারণ মানুষকে মোটিভেট করে রক্ত সংগ্রহ করে এই ব্লাড ব্যাঙ্কে জমা করছেন, সেই জমা করা রক্ত যাতে 365 দিন মজুত রাখা যায় সেই জন্য মানুষকে এনকারেজ করার লক্ষ্যে ব্লাড ব্যাঙ্কগুলো যাতে আরও কী সুবিধা অসুবিধা বা অর্গানাইজারদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কি না, তাই স্বাস্থ্য ভবন থেকে জয়েন্ট ডাইরেক্টর ব্লাড সেফটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডাক্তার বরুণ সাত্রা এখানে এসছেন। ডাক্তারবাবু, আপনার কাছে আপনার মূল্যবান পরামর্শ বা আপনার মূল্যবান বার্তা এটা আছে সমাজের সম্বন্ধে যদি কিছু অ্যাওয়ারনেসের উপর অ্যাওয়ারনেস। আমরা আজকে বারাসত ব্লাড সেন্টার এটা উদযাপন করছি। আমরা 14 জন এটা শুরু করেছি। আমাদের যে 89 ব্লাড সেন্টার্স থ্রুআউট ওয়েস্ট বেঙ্গল আছে, গভর্নমেন্ট ব্লাড সেন্টার, সমস্ত ব্লাড সেন্টারে এই উদযাপনটা শুরু করেছি এবং এটা 14 থেকে 30 জুন পর্যন্ত এই পুরো মাসটা জুড়ে এটা বিভিন্ন ব্লাড সেন্টারে উদযাপিত হচ্ছে। আমরা এখানে যেটা বলতে চাইছি, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, আমাদের ব্লাড ডোনার যারা সারা বছর ধরে রক্ত বারবার রিপিটেড রক্ত দান করে এবং আনপেড ওয়েতে কোনো রিমিনারেশন না নিয়ে এবং স্বেচ্ছায় এই যে রক্তদান করছেন তাদেরকে সম্বর্ধিত করার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য, তারা যে আমাদের সমাজের এই যে একটা দিকে তারা সারাক্ষণ সজাগ দৃষ্টি রেখে মানুষের উপকার করে যাচ্ছেন, তাদেরকে সম্মান জানানোর জন্য, আন্তরিকভাবে সশ্রদ্ধ প্রণাম জানানোর জন্যই এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে মূল লক্ষ্যে আমরা যেটা করতে চেয়েছি সেটা সবাইকে সচেতন করতে চেয়েছি। আমরা শুধু রক্তদাতাদের নয়, রক্তদান সম্পর্কে যারা জড়িত আছেন রক্তদাতা সংগঠনগুলোকেও সংগঠিত করতে চেয়েছি, কারণ তারাই সারা বছর ধরে রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে থাকে, তারাই সারাক্ষণ উৎসাহ যোগান, তারাই এই মূল কাণ্ডারি এই রক্তদান আন্দোলনে তারাই এগিয়ে নিয়ে যান। বছরভর 365 বা 366 দিন ধরে এই রক্তদাতা সংগঠনগুলোই আমাদের বাঁচিয়ে রেখে আমাদের এগিয়ে নিয়ে যায় রক্তদান আন্দোলনকে। তাই তাদেরকেও আমরা এই সুযোগে সম্মান জ্ঞাপন করি এবং এটাও জানাই যে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরে আমরা গত বছর, গত ফিনান্সিয়াল ইয়ার 23-24-এ 9,79,000 ইউনিট রক্ত সংগ্রহ করেছি এবং সেই কারণে এটা সর্বকালের রেকর্ড। এবং এর ফলে দেখবেন গত গ্রীষ্মেও এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ গেল, এটাও আমাদের রক্ত সংকট দেখা দেয়নি, কারণ এই রক্তদাতা তারা এবং তাদের যে সংগঠক আয়োজকরা তারা সারা দিন রাত পরিশ্রম করে সান্ধ্যকালীন রক্তদান উৎসব অনুষ্ঠান করে এবং প্রয়োজনে তারা রক্তদাতাদের আমাদের ব্লাড সেন্টারগুলোতে পাঠিয়ে, যেখানে বড় বড় রক্তদান উৎসব অনুষ্ঠান করা যাচ্ছে না এই গ্রীষ্মের জন্য, তাদেরকে পাঠিয়ে দিতেন। আমরা তাদের কাছে স্বেচ্ছা যারা আসতেন তাদেরকে রক্ত সংগ্রহ করতাম এবং মানুষকে দিয়ে দিতাম। সুতরাং এই সংগঠকরা এবং রক্তদাতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই যে দাবদাহ গেল, এই যে ইলেকশন পিরিয়ড গেল, এতে যে সংকট দেখা যাওয়ার কথা ছিল সেটা ঘটল না এনাদের অক্লান্ত পরিশ্রমে এবং শুভানুধ্যায় তার জন্য। সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এই অনুষ্ঠান। ধন্যবাদ। ডক্টর সুমিত্রা হালদার। রক্তদাতারা আমাদের সম্পদ, আমরা মানুষের পাশে দাঁড়াবো, আমরা ডাক্তাররা মানুষের সেবা করবো, তার জন্য আমাদের রক্তের প্রয়োজন। রক্তটা আমাদের যোগান দেন কিন্তু রক্তদাতারা, তাদের উদ্যোগ এবং তাদেরকে যারা একত্রিত করে আনে তারা আমাদের ক্যাম্প অর্গানাইজ করে, তাদের কাছে আমরা কিন্তু কৃতজ্ঞ যে তারা এতজন মানুষকে দিনে রাতে 24 ঘন্টা তারা চিন্তা করছেন, ভাবনা করছেন, তাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করছেন, করে তারা রক্তদাতা জোগাড় করে এনে ব্লাড ব্যাঙ্কগুলিকে রক্তের যোগান দিচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এইটাই হচ্ছে যে আমরা এই মানুষগুলোকে সম্মান জানাতে চাই, আন্তরিকভাবে তাদেরকে আমরা আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি LVP নিউজের
পক্ষ থেকে সমস্ত ডাক্তারবাবুদের আমি অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। রক্ত মানুষের জীবন দান করে এবং রক্ত কোথাও বানানো যায় না, কলকারখানা হয় না, কোনো খেতে খামারও হয় না, শুধু মানুষের শরীরে হয়। সেই রক্তটাই মানুষ আরেকজনকে দিতে পারে, দিয়ে তার প্রাণ বাঁচাতে পারে।